ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী যুন্নুরাইন বনশ্রী মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ গোলাম আজম বটন সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক, প্রধান উপদেষ্টা বনশ্রী কল্যাণ সোসাইটি, আজকের মাহফিলে বিশেষ মেহমান ইঞ্জিনিয়ার মোহাম্মদ কামাল সাহেব, জনাব ওসমান গনি সাহেব বিশিষ্ট ব্যবসায়ী, এবং সাকাউতুর সাহেব এবং মতিউর রহমান বিশ্বাস সাহেব, ডাক্তার আব্দুল রজ্জাক সাহেব সহ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, বেরাদরুল ইসলাম, পর্দার আড়ালের পর্দানিশীন মা ও ভগ্নীগণ, অসংখ্য শুকরিয়া মনিবের। এই করোনা মহামারী দুর্যোগ মুহূর্তেও রব্বুল আলামিন আমাদেরকে এই মহামারী দুর্যোগ থেকে রক্ষা করার জন্য প্রভুর দরবারে প্রাণ ভরে দোয়া করব। এই জন্যই মূলত এই দোয়া মাহফিলের আয়োজন। যে মাদ্রাসা এই মাহফিলের আয়োজন করেছে আপনাদেরকে সাথে নিয়ে, আপনাদের দোয়া দরখাস্তকে সঙ্গে নিয়ে, সেই মাদ্রাসার আয়োজনে আজকে বরকতময় অনুষ্ঠানে রব্বুল আলামিন আমার মতো গুনাহগারকেও এখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য শ্রোতা বক্তা সকলে মিলে মনিবের দরবারে প্রাণ ভরে শুকরিয়া আদায় করে জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া নিয়ামত নিয়ামত তাফজুকুনাত কুফরে নিয়ামত নিয়ামত নকসা কুনাত। বাজার আল্লাহর ওলি ডাক দিয়ে বলে নিয়ামতের শুকরিয়া আদায় করো, নিয়ামত বাড়ায় দেব, অকৃতজ্ঞ হইও না, নিয়ামত ছিনিয়ে নেব। আমার দরা আমার আযাব বড় কঠিন। আজকে আমার বাসার পাশে, আমার গলিতে, আমাদের ওয়ার্ডে, আমাদের মহল্লায়, আমাদের সোসাইটিতে মাহফিল হচ্ছে, মাইকের আওয়াজ আমার বাসার থেকে শোনা যায়। আজকে সেই মাহফিলে দুয়ার নিয়ত হলেও তো উপস্থিত হওয়ার দরকার। এলাকাবাসী হিসাবে আল্লাহ তাআলা দুয়ার অনুষ্ঠানে আসবেন, হাজারো এরকম দুয়ার অনুষ্ঠানে আল্লাহ তাআলা অ্যাটেন্ড করার তৌফিক দান করবেন। আর যদি আজকে অজুহাত দেখায় আমার এই সমস্যা ওই সমস্যা, বাসার থেকে শুনবো, যাওয়ার প্রয়োজন কি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জীবনে বহু এই পবিত্র প্রোগ্রাম থেকে আমাকে আপনাকে মাহরুম করবেন, নানান ঝামেলার মধ্যে ফেলিয়ে দিবেন, যার কারণে এই জাতীয় বরকতময় অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করতে পারবো না। যুরকুন নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, তুমি যে শুকরিয়া আদায় করলা, নেক আমল করার পর শুকরিয়া আদায় করো। আল্লাহ নিয়ামত আমি পাইছি, আমি আল্লাহ তৌফিক ছিল না, আমার সাধ্য ছিল না আমার মাহফিলে যাওয়ার, আমার করার কিছুই ছিল না মাহফিলে যাওয়ার মতো, একটা কদম বাড়ানোর ক্ষমতা আমার ছিল না। তুমি তৌফিক দিছো বলেই তো আমি গিয়েছিলাম। এই জন্য তুমি যদি আলহামদুলিল্লাহ বলো, আল্লাহ রাব্বুল আলামিন জীবনে বহুবার এই জাতীয় পবিত্র মাহফিলে অংশগ্রহণ করার সুযোগ করে দিবেন। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন যদি শুকরিয়া আদায় না করো, কুফরি করো, নিয়ামতকে অস্বীকার করো, মনে রাখো আমার শাস্তি বড় কঠিন, আমার শাস্তি বড় কঠিন। এই জন্য মুসলমান আল্লাহওয়ালা হতে হলে আল্লাহওয়ালাদের সাথে সময় দিতে হয়। কথা ঠিক কিনা? আতরওয়ালার পিছনে করো, আতরের দোকানে যাও, আতরের স্যাম্পল গুলো চেক করো, করতে করতে দেখবা তোমার সমস্ত শরীর আতরের গ্রানে সুগ্রাণ হয়ে গেছে। আর সকালবেলা যখন ময়লার গাড়িগুলো ময়লা নিয়ে যায়, ময়লার গাড়ির পিছন দিয়ে 10 মিনিট হাইটো, সঙ্গিয়া দেখবা তোমার জামা কাপড় শুদ্ধা ময়লার গন্ধ হয়ে গেছে। কথা ঠিক কিনা? এটাই সহবতের তাসির। আল্লাহওয়ালাদের সাথে হাঁটলে আল্লাহওয়ালা হওয়া যায়, আল্লাহওয়ালাদের কথা শুনলে আল্লাহওয়ালা হওয়া যায়, আল্লাহওয়ালাদের সাথে বসলে আল্লাহওয়ালা হওয়া যায়। আল্লাহ নিজেই বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্ব
বিশ্বাসীরা আমি আল্লাহকে ডরাও, আমি আল্লাহকে ভয় করো। ওয়াকুনু মাস সাদিকিন, এবং সত্যবাদীদের সাথে সময় দাও। সত্যবাদীদের সাথে সময় দেওয়ার কারণে বুট বস করার কারণে আমি আল্লাহ তোমাকেও সত্যবাদীর তালিকায় নাম লিখে দিব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রলি বলেন, এক জমানা সহবতে বা আউলিয়া বেতরাজ সদ সালে তো আত দেরিয়া আয় বেরাদর দূরে বসাদ ইয়ার বদ বদ তোর বদ আজমার বদ। আল্লাহ রলি বললেন, একটা মুহূর্ত আল্লাহ ওয়ালাদের সাথে সময় দেওয়া 100 বছর অহংকার বিহীন ইবাদতের চেয়েও দামি। সুবহানাল্লাহ। এক জমানা, একটা জমানা মানে একটা মুহূর্ত সহবতে বা আউলিয়া আল্লাহর ওলিদের সাথে, আলেম ওলামাদের সাথে, নামাজীদের সাথে, বুজুর্গদের সাথে, হাজী সাহেব গাজী সাহেবের সাথে, তাহাজ্জুদ গুজারদের সাথে, দাড়িওয়ালাদের সাথে, জাকিরিন শাকিরিন মুবাল্লিগিন দাঈদের সাথে অল্প সময় দাও। আল্লাহু আকবার। 100 বছর অহংকার ছাড়া ইবাদতের সওয়াব তোমার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। এই জন্য বাজান সহবত বড় দামি জিনিস। সহবত ছাড়া কোনো মানুষ আল্লাহর ওলি হইতে পারে নাই। যারা আল্লাহওয়ালা হয়েছেন, প্রত্যেকটা মানুষ আল্লাহওয়ালাদের সহবত নিয়েছেন, এছাড়া আল্লাহওয়ালা হইতে পারে নাই। কথা কোন ঠিক কিনা? সেই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলেন, হাফিজ জুদুর রহমতুল্লাহ আলাইহি বলেন, আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, পীর সাহেব চরমনা রহমতুল্লাহ আলাইহি বলেন, উজানির কারি সাহেব হুজুর বলেন, দেশে বিদেশের যত খ্যাতিনামা বুজুর্গ আছে, এমনকি সাহাবা কেরাম পর্যন্ত বলেন, প্রত্যেকটা মানুষই বড়দের সাথে সময় দিয়েছে, আল্লাহওয়ালাদের সাথে সহবত দিয়েছে, সময় দিয়েছে। ওনাদের সহবতের কারণে আল্লাহ তাদের জীবনকে চমকে দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? সহবত ছাড়া হবে না। আবু বকর নবীর সহবতকে গ্রহণ করেছেন। সিদ্দিক আকবর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুনেছি আপনি নাকি আল্লাহর নবী, আল্লাহ নাকি আপনাকে নবুয়ত দান করেছে। নবী কয় হ্যাঁ। সাথে সাথে আবু বকর বলে, আমি কবুল করে নিলাম, আমাকে কালমা পড়ে আপনার প্রথম সাহাবীর খাতায় নাম লিখে দেন। আল্লাহু আকবার। সাথে সাথে রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে কালমা পড়ালেন। বলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু বকর সাথে সাথে কালমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। এই মুসলমান হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন পর্যন্ত নবীর থেকে দূরে ছিলেন, কাছে সময় দেয় নাই, কাছে ফিরে নাই, খেসে নাই, দূরে দূরে ছিল, এতদিন পর্যন্ত নবীর জানের দুশমন ছিল ওমর। শুধু শান দিত তরবারিতে, কবে পাবো, সুবিধা মতো পাবো, মুহাম্মাদের দেহ থেকে কাল্লাকে বিচ্ছিন্ন করে ফেলবো। জোরে কোন নাউযুবিল্লাহ। শুধু ঠোঁটমোট কামড়াইতো। ও মুসলমান, মদ খেয়ে নেশা করে ওমর চোখগুলো লাল বানিয়ে ফেলেছে। আর তরবারিতে শান দিয়া উন্মুক্ত তরবার নিয়ে রাস্তায় বেরিয়ে গিয়েছে। আর বলে, বলতে পারোনি কেউ মুহাম্মদ কোথায়, তোমাকে পুরস্কৃত করা হবে। নবীর সাহাবী পায়, ওমর কি হয়েছে তোমার, মুহাম্মদ রে খোঁজো কেন? দরকার আছে, সে নাকি বাপদাদার ধর্মের বিরোধিতা করে, নতুন ধর্মের দাওয়াত দেয়। এই জন্য বহুদিন পর্যন্ত আমি ঠোঁট খামড়াই, আমি তরবারিতে শান দেই, মুহাম্মদের সুবিধা মতো পাই নাই। কে আসো? মুহাম্মদ কোরআন পড়েন, এই কোরআনের জাদুতে মক্কার মানুষ দলে দলে কালমা পড়ে মুসলমান হয়ে যায়। এই সুযোগ মুহাম্মদকে দেওয়া যাবে না। কে আমার সন্ধান দিতে পারো? সাহাবী ডাক দেখ, ওমর মনে কিছু নিও না, যদি কোরআন তেলাওয়াতেই মুহাম্মাদের অপরাধ হয়, তাহলে নিজের ঘরের বিচার আগে করো। এমন অপরাধী তো তোমার ঘরে আছে। ওমর কয়, হইতেই পারে না। কয়, আমি চ্যালেঞ্জ করলাম, তোমার আপন বোন ফাতেমা বিনতে খাত্তাব, তোমার আপন ভগ্নিপতি যায়েদ ইবনে আল্লাহু আকবার সাঈদ ইবনে যায়েদ তোমার ভগ্নিপতি, আর ফাতেমা বিনতে খাত্তাব তুমি উমর ইবনুল খাত্তাব, তোমার বোনের নাম ফাতেমা বিনতে খাত্তাব।
আমার বোনের নাম তো ফাতেমা বিনতে খাত্তাব। সাহাবী ডাক দেখো, ওমর মনে কিছু নিও না, আমি চ্যালেঞ্জ করলাম তোমার বোন নবীর সাহাবীরে ঘরে দাওয়াত করে নিয়া দরজা বন্ধ করে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুসলমান হয় না, আমি চ্যালেঞ্জ করলাম উমরের বোন আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারে না। সাহাবীকে আমিও চ্যালেঞ্জ করলাম, উমর কয় চল। উমরকে নিয়ে যাইয়া দেখে দরজার ফাঁক দিয়া কান লাগাইছে, মধুর কণ্ঠে উমরের বোন সূরা তাহা তেলাওয়াত করে। আল্লাহু আকবার। হযরত ওমর ইবনে খাত্তাব ডাক দিয়ে কয়, কই আমার বোন কই? বোন বলে এখন কথা বলা যাবে না, দরজা খোলা। দরজা খোলা যাবে না, আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছি, দরজা খোলা যাবে না। ওমর কয় দরজা খোল, দেরি করলে কিন্তু শাস্তি পাবি। কই তুই লৌহ মানব, তুই আমারে প্রহার করবি, আমার জীবন যাক, রাজি আছি, দরজা খুলতে আমি রাজি না। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হয় না। বোন রে কত দরজাটা খোল, কইলাম নয়তো মারমুন। দরজা খুলবো না, ভেঙ্গে ঢুকো, দরজা খুলবো না, তুমি আমাকে মারবা, প্রহার করবা। অবশ্যই চৌকাট ভেঙ্গে ওমর ভিতরে ঢুকছে, দরজা ভেঙ্গে ঢুকছে। যত শক্তি ছিল এত শক্তি দিয়ে নিজের বোন, নিজের ভগ্নিপতিকে মারতে মারতে অজ্ঞান করে ফেলেছে। একদম দাঁত খিল লেগে বেহুশ হয়ে পড়ে রয়েছে নিজের ভগ্নিপতি সাইদ ইবনে যায়েদ এবং নিজের বোন ফাতেমা। হযরত ওমর বসে রইছে, কিছুক্ষণ পর যখন গুসা থামছে, রাগ যখন নামছে, এখন চিন্তা করে কি করলাম, নিজের আপন বোন, নিজের সহোদর বোন এইভাবে নিয়ে আমি মারলাম। নাক দিয়া, মুখ দিয়া, ঠোঁট দিয়া ফেটে ফেটে রক্ত বের হচ্ছে। আল্লাহু আকবার। ওমরের মায়া লাগে গেছে। ওমর বালতি নিয়ে পানি উঠাইছে, উঠায় নিজের বোনের মাথায় পানি ডালেন আর কান্দে। পানি ডালতে ডালতে নিজের বোনের জ্ঞান ফিরে এসেছে। বোন ছায়া দেয়া দেখে পাষাণ্ড ভাই নিজের হাতে মেরে অজ্ঞান করার পর আবার নিজের হাতেই পানি ডালে। আল্লাহু আকবার। বোন ডাক দেখো, ভাই আমি তো তোমার আপন বই, তুমি যে আমার এইভাবে মাল্লা, তোমার কি একটু মায়াও লাগে নাই? ভাই আমার অপরাধটা কি ছিল? দরজা খুলতে দেরি করলি কেন? ডরে খুলি নাই, তুই আমারে মারবি। উমর ডাক দেখো, বন্ধে আমি দরজার ফাঁক দিয়ে কোরআন টুন শুনতেছিলাম, মনে হয় যেন আমাকে ম্যাগনেটের মতো, চুম্বকের মতো কোরআন আমাকে টানতেছিল। আল্লাহু আকবার। কোরআন আমাকে এমন ভাবে আকর্ষণ করছিল, আমি কত তাড়াতাড়ি কোরআনের কাছে আসবো আমি দিশেহারা হয়ে গিয়েছিলাম। আমি মারার জন্য, প্রহার করার জন্য দরজা খুলতে বলি নাই, আমি কাছে বসে কোরআন শোনার জন্য দরজা খুলতে বলেছিলাম। বোন তুই বুঝস না আমার ভাষা, কেন রে দরজাটা খুলতে দেরি করলি? আজকে তোরে আমি মারলাম। বোন কান্দে কয়, ভাই নিজের ছোট বোনকে 100 বার মারতে পারো, কিন্তু ভগ্নিপতির উপরে হাত তুলছো, এটা তুমি অন্যায় করছো। তুমি পরের পুতের উপরে কোনোদিন হাত উঠাইতে পারো না। ওমর কয়, বোন আমি ভুল করছি, মায়ার কোরআন তুই আগে শোনা। কি জাদু তুই আমারে শুনাইলে, আমার কলিজাটাকে চুম্বকের মতো আকর্ষণ করতেছে। আল্লাহু আকবার। ফাতেমা ডাক দিয়া কয়, ভাই ওযু করে আয়। ওযু করা লাগবে না? কয় ওযু করা লাগবে। ভাই এই কোরআন পড়লে ওযু করা লাগে, গোসল করা লাগে। আমি কিন্তু মুসলমান হয়ে যাব, তাহলে গোসলটাও করে লো। ভাই ওযু গোসল কইরাম হযরত ওমর ফারুক বোনের কিনারে বসছে। বোন ফাতেমা সূরা তাহা থেকে তেলাওয়াত শুরু করছে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। আল্লাহু আকবার। বোন যখন মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে, ওমর বোনরে পাঁজা মেরে ধরে কান্দে, আমার আদরের বোন, আমি লৌহ মানব, আমি কত বড় নিষ্ঠুর, তোরে আমি মারছি, তুই আমারে মাফ করে দে। বোন তুই আমারে কালমা পড়ে মুসলমান বানা। আল্লাহু আকবার।
বোন ডাক দেখো, আলহামদুলিল্লাহ ভাই, আমি তোমার কালমা পড়াবো না, চলো তোমাকে নবীর দরবারে নিয়ে যাই। রহমাতুল্লিল আলামিন দুইজনের জন্য আজকে 3 দিন পর্যন্ত কাঁদতে কাঁদতে চোখের পানিতে বালিশ বিছায়। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব আজকে 3 দিন পর্যন্ত কান্দে। আল্লাহ, আবু জেহেল ইবনে হিশাম অথবা উমর ইবনুল খাত্তাব, এই দুইজন লৌহ মানবের যে কোন একজনকে কালমা পড়ে মুসলমান বানাও। আমি অসহায় নবীর হাতকে শক্তিশালী করো। আমার ভাই, নবীজির দোয়া তোমার জন্য কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। তোমার জন্য নবীর দোয়া কবুল করে ফেলেছেন। আবু জেহেলের জন্য দোয়া কবুল হয় নাই, তোমার জন্য কবুল হয়েছে। চলো ভাই, আল্লাহর হাবিবের দরবারে যাই, তোমার জন্য নবী কান্দে, নবী কালমা পড়াইবেন, আল্লাহর নবী খুশি হয়ে যাবে। আল্লাহু আকবার। ওমর তরবারি নিয়ে, ফাতেমারে নিয়ে নবীর দরজা রওনা করছে। আল্লাহর হাবিবের সামনে 39 জন সাহাবী বসে। আল্লাহু আকবার। তখনও নিরাপত্তার ঝুঁকি ছিল, যারাই কালমা পড়তো নবীর দেহরক্ষী হয়ে যেত। উমরের আগে আরো 39 জন মানুষ কালমা পড়ছে, উমরকে দিয়ে 40 কমপ্লিট হয়েছে। উমর 40তম মুসলমান। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আগে 38 নম্বর মুসলমান ছিলেন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। হযরত হামজা অস্ত্র নিয়ে নবীর পাহারায় গেটের মধ্যে দাঁড়ায় রয়েছে, আর 38 জন সাহাবী বাকিরা আল্লাহু আকবার আল্লাহর হাবিবের চার কিনারে বসা নবীর থেকে বিভিন্ন হাদিস শুনতেছে, আর হযরত হামজা নবীরে পাহারা দিতেছে। ইতিমধ্যে ওমর তরবারি নিয়ে রওনা করছে। দূরের থেকে থাকতে হামজা ডাক দেয়, ওমর তরবারিটা রাইখা দে। ওমর, তুই মনে করিস না তুই শুধু সিংহ পুরুষ, তোর চেয়ে বড় সিংহ পুরুষ কিন্তু আগেই নবীর হাতে হাত মিলায় কালমা পড়ে মুসলমান হয়ে গেছি। আমি হামজা কিন্তু অলরেডি মুসলমান, সুতরাং তরবারি নিয়ে নবীর কাছে আইসা লাভ নাই, আগে কিন্তু তোরে ধরাশয়ী করে দিব, তরবারিটা রাখ। ওমর ডাক দেখো, হামজা রে, আমি নবীর উপরে আঘাত করার জন্য আসি নাই, আমি নবীর কদমে পড়ে মুসলমান হওয়ার জন্য রওনা করেছি। আল্লাহু আকবার। হযরত ওমরের সাথে বাগবিতণ্ডা চলছিল হযরত হামজার। ইতিমধ্যে নবী ডাক দেখো, আর বাধা দিস না রে হামজা। উমরের চেহারার মাঝে কালিমার নূর চমকাইতেছে। আল্লাহু আকবার। উমর কালমা পড়বে, বাধা দিও না, রাস্তা দিয়ে দাও। হামজা তরবারিটা রাইখা দে, খালি হাতায় তরবারি রেখেন। আল্লাহু আকবার। হযরত ওমর নবীর কদমের মধ্যে পইড়া কান্দে, নবী গো, এই চেহারা এত নূর আমি আগে জানতাম না। আল্লাহু আকবার। আমারে আপনার কাছে আসতে দেয় নাই, এই মক্কার কুচুকরি মহল সব সময় আপনার থেকে আমারে দূরে রাখছেন, আপনার কিনারে আসতে দেয় নাই। নতুবা আমি প্রথম মুসলমান হইতাম, আবু বকর আমার আগে মুসলমান হওয়ার সুযোগ পাইতো না। আল্লাহু আকবার। আমারে আপনার কাছে আসতে দেয় নাই। আজকে যত কিনারে এসেছি, এত কাছের থেকে যদি আপনাকে দেখার সুযোগ আমার হতো, তাহলে আমি আবু বকরের আগেই কালমা পড়ে মুসলমান হয়ে যাইতাম। আল্লাহর হাবিব ডাক দেখ, ওমর, 3 দিন পর্যন্ত আমার পেটে আহার নাই, চোখে নিদ্রা নাই, আমার গোসল নাই, খাওয়া নাই, নাওয়া নাই। আমি 3 দিন পর্যন্ত আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছি, আল্লাহ হয়তো উমরকে মুসলমান বানাও, নয়তো আবু জাহেলকে কালমা পড়াও, আমি অসহায় নবীর হাতকে শক্তিশালী বানাও। আল্লাহ কতক্ষণ আমার দোয়া কবুল করবে, এই অপেক্ষায় ছিলাম রে উমর। নবীর দোয়ার বরকতে কালমা পাইছো, এমনে এমনে পাও না। আল্লাহু আকবার। আয় উমর আয়, আজকে তুরে নিয়ে ফার্স্ট 3 দিনের মাথায় খানা খাবো, আয়। ওমর ডাক দেখো, নবী গো, মনে কিছু নিয়েন না, আপনি 3 দিন পর্যন্ত কেন কাঁদছিলেন? আমার একটা বার বলেন, কারা আপনাকে দুঃখ দিয়েছিল, কারা আপনাকে কষ্ট দিয়েছিল, কি কারণে আপনি কেঁদেছিলেন? এদের নামটুকু আমার কাছে কানে কানে একবার বলেন। যে তরবারে দিয়ে আপনার গর্দান কাটতে আসছিলাম, ওই তরবার দিয়ে দুশ্মনের গর্দান উড়িয়ে দেব। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলছে, না না ওমর, খবরদার, আমাকে আল্লাহ
বল প্রয়োগ করার জন্য পাঠায় নাই, আমাকে আল্লাহ রহমাতুল লিল আলামিন করে পাঠাইছে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার বন্ধু, আপনাকে দুরু জাহানের জন্য রহমত করে আমি পাঠাইছি। নবী শুধু মানুষের জন্য রহমত এমন নয়, মানুষের জন্য রহমত, জিনের জন্য রহমত, পরীর জন্য রহমত, ইমানদারের জন্য রহমত, বেঈমানের জন্য রহমত, গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত, পশুর জন্য রহমত, পাখির জন্য রহমত, সুস্থের জন্য রহমত, অসুস্থের জন্য রহমত। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মুসলমান, রাস্তা দিয়ে হেঁটে যায়, উট এসে সামনে দাঁড়াইছে, উটের মাথা কল্লা তো লম্বা, উট এসে ফাতার করে দিছে নবীর সামনে, রাস্তায় ব্যারিকেড দিয়ে দিছে উট। আল্লাহর হাবিব ডাক, দেখো উট আমার রাস্তায় ব্যারিকেড দিলে কেন? নবী গো, একটা বিষয় জানতে চাই, আল্লাহ কি আপনাকে মানুষের জন্য রহমত করে পাঠাইছে নাকি আমি উটের জন্য আপনার রহমত? আমার একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, উট, এই কথা আমার বলার দরকার কি? এই কথা তোমার আল্লাহ বলে দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি শুধু মানুষের জন্য রহমত নই, আমি দু জাহানের সকল সৃষ্টির জন্য রহমত। হুজুর, আপনি যদি দু জাহানের সকল সৃষ্টির জন্য রহমত হন, তাহলে আপনি আমি উটের জন্য তো রহমত? হ্যাঁ, অবশ্যই রহমত। তাহলে আপনার কাছে একটা বিচার দিব, করবেন নি? নবী কয়, কি বিচার বলো? উট ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, আমার মালিক আমি যতটুকু বোঝা বহন করতে পারি তার চেয়ে বেশি বোঝা আমার পিঠের উপরে উঠাইয়া দেয়। টাইম মতো আমার খাবার দেয় না, টাইম মতো আমার পানি পান করতে দেয় না। আমি চলতে পারি 10 কিলোমিটার 10 মাইল, আমার নিয়ে যায় 30 মাইল, নিতে পারি 6 মন, আমার পিঠের মধ্যে উঠায় দেয় 10 মন। এই যে অত্যাচার জুলুম আমার মনিব আমার উপরে করে, আপনি তার বিচার করেন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাথে সাথে ডাক দেয়া, কই রে আমার উম্মত কোথায়? এ উটের মালিক কই? জলদি আয়, জলদি আয়। উটের মালিক ডরায়া ভয় পায়, রাসূলের সামনে আসে না। আল্লাহর হাবিব উটটাকে এইভাবে পাঁজা মেরে বুকের সাথে মিশায়। আমরা ছোট বাচ্চাদেরকে বুকে নিয়ে যেমন আদর করি, আল্লাহর হাবিব উটটারে বুকের সাথে মিশায় কান্দে। উট, কান্দিস না। নবী উটের মাথায় হাত বোলায় আর এখন আমি সুস্থ বিচার করব, সমাধান করব, তুই কান্দিস না, আমি নবী তোরে সান্ত্বনা জানাই। আল্লাহু আকবার। আল্লাহ নবী সান্ত্বনা জানাইতেছেন, মালিক আইসা নবীজির সামনে হাজির। আল্লাহ হাবিব ডাক দিয়া কয়, তুই কেমনে এর উপরে অত্যাচার করস? নিতে পারে 6 মন, তার পিঠে উঠায় দিলে 10 মন, যাইতে পারে 10 মাইল, তার লইয়া যাস 30 মাইল। যে খাবার তার প্রয়োজন খাবার দেস না, বিশ্রাম দেস না, ঘাস খাইতে দাও না, বিশ্রাম করতে দাও না, মরুভূমি দিয়া 24 ঘন্টা তুমি তারা চালাও। তার আল্লাহ জবান খুলে দিয়েছেন, আমার কাছে অভিযোগ করেছে, তুই কি বিচার, তুই কি বিচার চাস আমারে? আমি সেই বিচারই করবো। আল্লাহু আকবার। সাহাবী আল্লাহর কদম, আল্লাহর নবীর কদমের মধ্যে পড়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারে ক্ষমা করে দেন, আমি আর কোনদিন এই উটের পিঠে 100 টাকা বোঝা উঠাইব না। সুবহানাল্লাহ। এর দিয়ে আমি আর বোঝা বহন করাবো না কোনদিন। এর উপরে টর্চার করা দূরের কথা, তার সাধ্যের ভিতরে কোনো বোঝা আমি তাকে উঠাইব না, তার আমি আজাদ করালাম। বোঝা বহন থেকে তার আমি আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম। এই যতদিন বাঁচবে মুক্তভাবে বাঁচবে, 100 টাকা বোঝা তার ফিটে উঠাবো না। তবু নবীকে আমার মাফের ব্যবস্থা করে দেন। আল্লাহ নবী বললেন, যা তোরে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। একটা উটের জন্য নবী রহমত ছিলেন। ও মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পাখির জন্য রহমত। হাদিস শরীফে পরিষ্কার, আপনারা জানেন, শুনছেন ঘটনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতের দিনে রোদের মধ্যে বসে রয়েছেন। সকালবেলা এক সাহাবী নবীর সাথে সাক্ষাৎ করতে আসছে। সাক্ষাৎ করে আসার টাইমে যখন সে ওই কম্বল পরে আসছে, চাদর পরে আসছে, শাল পরে আসছে, এই শালের কোণার মধ্যে পাখি এইভাবে পাখিটা রাখছে। পাখি ভিতরের মধ্যে সেও করতেছে, পাখির ছানা নিয়েছে, পাখির ছানা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সে আইসা বসলো। নবী বলে, তোমার পাখি, তোমার চাদরের কোণার মধ্যে কি হুজুর পাখির বাচ্চা কই পাইছো? খেজুর বাগানের মাঝখান দিয়ে যখন আসতেছিলাম
বাসার মধ্যে পাখি সিউ সিউ করতেছে, উড়াল দেওয়া শিখছে, একটু একটু উড়াল দিতে পারে। পাখি পালা আমার বড় শখ, এই জন্য আমি গাছের থেকে পাখিটি ধরে ফেললাম বাচ্চাগুলো। বাড়িতে আমি নিয়ে যাব, এগুলোকে ফড়িং ধরে ধরে খাওয়াবো, ধান খাওয়াবো, চাউল খাওয়াবো, পানি খাওয়াবো, সিনজারার মধ্যে রাইখে রাইখে আমি লালন পালন করব। এই জন্য পাখিগুলো নিয়ে আসছি। পাখি যেমন এই তার ওইভাবে কাপড়ের ভিতরে ছিল, পাখির মা কাছে উড়াল দিতেছে আর নবীর কাছে বিচার দিতেছে, নবীগণ আপনার সাহাবী আমার কুলের বাচ্চাগুলো নিয়ে আসছে, আপনি রহমতুল লিল আলামিনের কাছে বিচার চায়। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেখো, সাহাবী তুই উপরের দিকে ছায়া দেখ, তোর কুলের কোনো বাচ্চা যদি কেউ অপহরণ করে নিয়ে যায়, তোর কোনো সন্তান যদি কোনো ছিনতাইকারী নিয়ে যায়, অপহরণকারী নিয়ে যায়, তুই কি করবি? আমার সন্তান ছিনতাই করে নিয়ে যাবে, এটা তো কল্পনাও করা যায় না। কেউ যদি নিয়ে যায় আমি পাগল হয়ে যাব, আমি বাচ্চাকে ছুড়িয়ে আনার জন্য, ছিনিয়ে আনার জন্য আমি বেকুল হয়ে যাব। আমার খাবার থাকবে না, আহার থাকবে না, নিদ্রা থাকবে না, আমি পাগল হয়ে যাব। রহমতুল্লাহ আলামিন ডাক দেয়া কয়, তোমার বাচ্চাকে ছিনতাই করে নিয়ে গেলে যদি তুমি পাগল হয়ে যাও, সে এই বাচ্চারা তো মা আছে, মা দেখো উড়াল দিতেছেন আর আমি নবীর কাছে বিচার দিতেছেন, সাহাবীরা এখন এই বাচ্চাগুলো তার মায়ের সামনে ছেড়ে দে। আল্লাহু আকবার। ও মুসলমান, সাথে সাথে সাহাবী বাচ্চাগুলোকে, ছানাগুলোকে মাটির মধ্যে ছেড়ে দিয়েছে। আর নবী ডাক দেখো, আয় 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 পাখির মা আয়, আমি নিরাপত্তা দিলাম, তোর কেউ ধরবে না, তুই দয়া করে তোর বাচ্চাগুলোকে কামড় দিয়া তোর বাসায় নিয়ে যা। সাথে সাথে মা বাবা নেমে বাচ্চাগুলোকে উড়াল মেরে খেজুর বাগানে নিয়ে যায়। আল্লাহু আকবার। হে বন্ধু, কি ছিল নবীর চরিত্র! আল্লাহর হাবিব এই জন্য বলছেন, ইন্নী বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আল্লাহ আমার উত্তম চরিত্রের পরিসমাপ্তি ঘটানোর জন্যই আল্লাহ আমার দুনিয়াতে পাঠাইছে। আল্লাহ আল্লাহ আমাকে উভয় জাহানের রহমত করে পাঠাইছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্রাবের ব্যাগ দিছে এবং পায়খানার প্রেসার, মরুভূমির মাঝখানে সাহাবীদের সাথে ছিলেন, এমন পায়খানার চাপ দিছে, আল্লাহর হাবিব বাথরুম করা লাগবে, কিন্তু বাথরুম তো নাই, মরুভূমির মধ্যে বাথরুম করবে কেমনে? রহমতুল লিল আলামিন বলে, সাহাবীরা এখন আমি বাথরুম করব কেমনে? সাহাবীরা বলে, হুজুর আমরা ওই দিকে তাকায় থাকি, আমরা উত্তর দিকে তাকিয়ে থাকি, আমরা এই দিকে তাকাবো না, আপনি আমাদের পিছনে বসে বাথরুম সারায়, আমরা কেউ দেখবো না আপনার দিকে, অসুবিধা নেই। আপনি পানি খরচা করার পর, পবিত্র হওয়ার পর গলা হাসকি দিবেন, আপনার জরুরত শেষ হয়েছে, গলা খাস পরিষ্কার করবেন, আমরা বুঝতে পারবো আপনার পায়খানা শেষ হয়েছে, তখন আমরা এদিকে ফিরবো, এছাড়া আমরা এদিক ফিরবো না, আপনি করেন। আল্লাহর হাবিব কয়, আমার লজ্জা লাগে, তোরা না দেখবি না, আসমানের ফেরেশতারা তো ছায়া ছায়া দেখবে, এটা আমি কোনোদিন সম্ভব নয়। সাহাবীরা কয়, হুজুর তাহলে আমরা কি করব? গায়ের চাদর গুলো খুইলাম, একটা চাদরের সাথে আরেকটা গিরা দেই, দিয়ে পর্দার ব্যবস্থা করি, আপনি পর্দার ভিতরে প্রস্রাব পায়খানা করেন, প্রস্রাব পায়খানা শেষে আমাদের চাদর আমরা নিয়ে গায়ে দিয়ে দিব। নবী কয়, এত কিছুর প্রয়োজন নাই। কয়, তাহলে কিভাবে সম্ভব? ওই যে খেজুর বাগান দেখা যায়, আমার সালাম বলো আর বলো, রহমতুল লিল আলামিন তোমাদেরকে যাইতে বলছে। সুবহানাল্লাহ। এক সাহাবী দৌড়ের গোড়া দিয়ে যায়, ও বাগানের খেজুর গাছ, যারা না বানাই আল্লাহ তোদেরকেও বানাইতো না রে, ওই নবী আমারে পাঠাইছে, জলদি যা, আল্লাহর হাবিবের জরুরত হইছে রে, এক গাছের সাথে আরেক গাছ লাইগা লাইগা দাঁড়াবি, আল্লাহর হাবিবের জন্য একটা টয়লেট হয়ে যাইবি তোরা। আল্লাহু আকবার। যেই মাত্র সংবাদ পৌঁছাইছে, সাথে সাথে খেজুর গাছগুলো শিকড় দিয়ে হেঁটে হেঁটে, মানুষ যেমনি হাঁটে শিকড়ের পায়ে দিয়া, খেজুর গাছগুলো অটোমেটিক উঠে হেঁটে হেঁটে নদীর চার কিনারে এসে দাঁড়াইছে। পাতা দিয়ে উপরে, পাতার সাথে পাতা মিলে উপর দিয়ে ছাদ হয়ে গেছে, পাতায় পাতায় মিলে উপর দিয়ে ছাদ, আর বডি বডি মিলে চারদিকে দেয়াল হয়ে গেছে। আল্লাহর হাবিব মাঝখানে জরুরত সারার পর সাথে সাথে প্রস্রাব পায়খানা তো সাথে সাথে মাটি খেয়ে ফেলে। আল্লাহর হাবিব প্রস্রাব পায়খানা করলে সাথে সাথে মাটি গিলে ফেলাইতো, কেউ খুঁজে পাইতো না। আমাদের প্রস্রাব পায়খানায় গন্ধ আসে, আর নবীর প্রস্রাব পায়খানার মধ্যে মেশকের ঘ্রাণ ছড়াইতো।
এই জন্য আল্লাহর কুদরত ছিল, নবীরা প্রস্রাব পায়খানা করার সাথে সাথে মাটি সেটা খেয়ে ফেলতো, গিলে ফেলতো। নদী যদি মাটি খেয়ে না ফেলতো তো সাহাবীরা এগুলোকে গায়ের মধ্যে লাগাইতো, মাখতো, কারণ এগুলো মেশকের চেয়ে সুঘ্রাণ ছড়াইতো। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব জরুরত সারলেন, এরপরে বললেন, ও খেজুর গাছ, যেখানে তোমরা দাঁড়িয়েছিলে সেখানে চলে যাও, আমার জরুরত সারা শেষ, এবার তোমরা চলে যাও। সাথে সাথে গাছ, মানুষ যেমনে পায়ে হেঁটে যায়, দৌড়ায়, গাছগুলো শিকড় দিয়ে হেঁটে হেঁটে জায়গা মতো চলে যায়। সুবহানাল্লাহ। কবি বলেন, জাতলি দাওয়াতিহিল আশজারু সাজিদাতান তামশি ইলাইহি আলা সাকিন বিলা কদমি আমিন তাযাক্কুরি জি রানিন বিজি সালামি মাজাস্তাদাম আনজারা মিন মুকলাতিন বিদামি আম হাব্বাতির রিহু মিন তিলকাই কাযিমাতিন আও মাযাল বারকু ফি যুলমাই মিন ইজামি হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুক্তাহিমি। আল্লাহু আকবার। বলতেছিলাম রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের কথা বলতেছিলাম। ও বন্ধু, অস্ত্রের জোরে নয়, তরবারি ঠেকায়া নয়, ও বন্ধু, বুলেটের জোরে নয়, বোমারু বিমান দিয়া নয়, অ্যাটম বোম দিয়া নয়, তামাম পৃথিবীকে বিজয় করেছেন নবী আমার চরিত্র দিয়া। কথা কোন ঠিক কিনা? চরিত্রের জোরে ইসলামের বিজয় হয়েছেন। ও মুসলমান, অস্ত্রের জোরে নয়, বল প্রয়োগ করে নয়, বোমারু বিমান দিয়া নয়, অ্যাটম বোম দিয়া নয়, ইসলাম বিজয় লাভ করেছে চরিত্রের গুণে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের নববীতে বসা ছিলেন গো মুসলমান। ইতিমধ্যে সাহাবায়ে কেরামকে তিনি বয়ান করতেছিলেন। হঠাৎ করে দেখলেন মসজিদে নববীর বারান্দার মধ্যে এক ইহুদি বৃদ্ধ মানুষ, গাল ভরা দাড়ি, চুল দাড়ি সাদা পাকা, লোকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ঘরে মসজিদের মধ্যে প্রস্রাব করে দিয়েছে। জোরে কোন নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব যখন দেখলেন এই বৃদ্ধ মানুষটা প্রস্রাব করতেছে, ছটছট করে পানি পড়তেছে মসজিদে, রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লোকটাকে সে কি জানে না এটা আল্লাহর ঘরে মসজিদ? সে কি জানে না সে কেন আল্লাহর ঘরে প্রস্রাব করে? এইটুকু নবী বলছে, সাথে সাথে সাহাবায়ে কেরাম ধর ধর বলেন দৌড় শুরু করছে। ধর ধর দৌড়ায় সাহাবায়ে কেরাম গেলেন। যাওয়ার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিফু ইয়া আসহাবি, ও আমার সাহাবীরা তোমরা দাঁড়াও, আঘাত করো না, একটা করে ঘুষি দিলেই তো ওই বুড়া মানুষটা শেষ হয়ে যাবে। মায়ের মধ্যে সমাধান নয়, পুজের মধ্যে সমাধান। লোকটা হয়তো জানে না এটা আল্লাহর ঘর, এই জন্য না বুঝে সে প্রস্রাব করে ফেলছে, আমি বিচার করব, তোমরা থামো। এ সাহাবায়ে কেরাম যে যেখানে আসো থামো। কিফু ইয়া সাহাবী, হে ওই সাহাবায়ে কেরাম যে যেখানে আসো তোমরা থামো। সাহাবীরা জায়গা মতো থেমে গেলেন, কেউ নড়াচড়া নাই। আল্লাহর হাবিব বলেন, বেলাল বালতি কই? বেলাল বলেন, হুজুর ওই কোণার মধ্যে বালতি। আল্লাহর হাবিব বালতি নিয়ে পানি উঠাইলেন, আল্লাহর ঘর ধুইতে শুরু করে দিলেন। আল্লাহু আকবার। রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বালতি দিয়ে পানি উঠাইয়া আল্লাহর ঘর ধোয়। আল্লাহু আকবার। বৃদ্ধ লোকটা ডাক দিয়ে গো, নবী গো, বালতিটা আমারে দেন, আমি আল্লাহর ঘর পরিষ্কার করি। আল্লাহু আকবার। নবী ডাক দেখো, তুমি এতক্ষণ পেশাব করলা, আল্লাহর ঘর নাপাক করলা, এখন আবার তুমি ধুইতে কও, ব্যাপারটা কি? তুমি কি জানো না এটা আল্লাহর ঘর? কয় জানি। তুমি কি জানো না এদিকে কেবলা? কইটাও জানি। তুমি কি জানো না খোদার ঘরে পেশাব করা নিষেধ? কইটাও জানি। তুমি কি জানো না রে বুড়াম, দাঁড়ায় পেশাব করা এটা বেয়াদবি, এটা অভদ্রতা, তো কয় এটাও জানি। তাহলে তুমি যাই না শুই না আল্লাহর ঘর মসজিদে কেবলার দিকে ফিরে ফিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন তুমি পেশাব করলা? ইহুদি ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পরিচয়টা আমি দেই, আমি কোনো মুসলমান নই, আমি একজন ইহুদি পাদ্রী। ওগো রহমতুল আলামিন, ইহুদি ধর্মের মহাগ্রন্থ তাওরাত আমার মুখস্থ। তাওরাতের এমন কোন পৃষ্ঠা খালি নাই যেখানে আপনার প্রশংসার কথা লেখা নাই। আল্লাহু আকবার। তাওরাতের প্রতিটা পৃষ্ঠার মধ্যে মুসা নবীর এত কথা লেখা নাই যত কথা আপনার প্রশংসায় লিপিবদ্ধ আছে।
ওগো আল্লাহর হাবিব, সেখানে আপনাকে রহমতুল লিল আলামিন ঘোষণা করা হয়েছে। পৃথিবীতে ভদ্রতার মডেল বানানো হয়েছে আপনাকে। আসলে আপনাকে ভদ্রতা মানবতার মডেল কিনা এটা পরীক্ষা করার জন্য ইচ্ছাকৃতভাবে আমি বেয়াদবি করেছি। যদি আপনি আল্লাহর নবী হন তাহলে আমার গায়ে টুক্কা দিতেও দিবেন না, আর যদি আল্লাহর নবী না হন তাহলে আমাকে এখান থেকে ফেরত আসা সম্ভব নয়, আমাকে সেখানেই প্রহার করে মেরে ফেলবেন। এই বিশ্বাস নিয়ে আমি এসেছি। যদি আপনি সত্যি আল্লাহর পয়গম্বর হন তাহলে আপনি আমাকে মারবেন না, আপনার কোন সাহাবী আমার গায়ে টোক্কা দিতে আপনি দিবেন না। এই বিশ্বাস থেকে আমি ইচ্ছাকৃতভাবে পেশাব করছি দাঁড়ায়া। নবী ডাক দেখো, কেন বললা তুমি? আপনি আল্লাহ সত্যিকার পয়গম্বর কিনা এটা জানার জন্য আমি ইচ্ছাকৃতভাবে এই কাজটা করছি। আল্লাহর হাবিব ডাক দেখো, এখন তোমার কাছে কি মনে হয়? ইহুদি ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আল্লাহর কসম খায়া বলি গো নবীজি, যে আল্লাহ মূসা আলাইহিস সালামকে তাওরাত দান করেছেন, ওই আল্লাহর কসম খায়া বলছি আপনি যে আল্লাহর পয়গম্বর বিন্দু পরিমাণ সন্দেহ নাই। আমার পরে আছেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইহুদি কালমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার। এই ছিল আল্লাহর হাবিবের চরিত্র। রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দেয়া কয়, চাচা, ও চাচা, আপনি যে অপরাধগুলো করছেন আপনার শাস্তি হওয়া উচিত ছিল, কিন্তু আমি আপনাকে ক্ষমা করে দিলাম। যদি আপনাকে শাস্তি দিতাম আপনি তো কালমা পড়তেন না, কিন্তু মাফ করে দেওয়ার কারণেই আজকে আপনার কালমা নসিব হয়েছে। সুবহানাল্লাহ। আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে, আদার রাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম, তামাম জাহান নবীর তরে জানাই লাখো সালাম, জানাই লাখো সালাম। আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে, আদার রাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। মারহাবা। হে বন্ধু, বলতেছিলাম রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চরিত্রের গুণে, চরিত্রের গুণে অস্ত্রের বলে নয়, শক্তি প্রয়োগ করে নয়, চরিত্রের বহির প্রকাশ দিয়া, উত্তম চরিত্রের মডেল দিয়া পুরা এই জাহিলি যুগকে, বর্বর যুগকে জান্নাতের যুগ উপহার দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী বলেছেন, খায়রুল কুরুনে কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। পৃথিবীর শ্রেষ্ঠ যুগ আমি নবীর যুগ, অতঃপর আমার পরবর্তী যুগ, এরপরে আমার পরবর্তী যুগ। পৃথিবীর শ্রেষ্ঠ যুগ বানাইছে নবী, বর্বর যুগকে। কথা কোন ঠিক কিনা? জাহিলি যুগকে শ্রেষ্ঠ যুগ বানাইছে রহমাতুল লিল আলামিন। এটা চরিত্র দিয়ে রে মুসলমান, এটা অন্য কোনো কিছু দিয়ে নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘটনা সিরাত গ্রন্থের মধ্যে পরিষ্কার লেখা আছে। রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মধ্যে যখন 6 মাস পর্যন্ত দুর্ভিক্ষ চলছিল, খেয়াল করে শোনেন, চোখের পানি রাখা যায় না বাজান। মদিনায় 6 মাস পর্যন্ত দুর্ভিক্ষ, একটা সাহাবীর ঘরে কোনো খাবার নাই, প্রত্যেকটা ঘরের মধ্যে উপবাস খাবার চলছে। আল্লাহর হাবিবের ঘরের মধ্যে উপবাসের দিন চলছে। আম্মা জান আয়েশা বলেন, এমনও ছিল 2টা চাঁদ আকাশে দেখছি, একদিনও রান্না বসায় নাই। 3 নম্বর চাঁদ আকাশে উঠছে, এরপরে রান্নার ব্যবস্থা হইছে। এই 2 মাস 2.5 মাস পর্যন্ত শুকনো খেজুর খায়া, খুরমা খায়া দিন কাটাইছি। আল্লাহু আকবার। এমন দিন ছিল সারাদিন একটা খেজুর পাইছি, 3 দিনের মাথায় একটা খেজুর পাইছি, এমন দিনও গেছে। এমন দুর্ভিক্ষ মদিনায় লেগেছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে খাবারের ব্যবস্থা নাই। নবীজি নিজের খাদেম হযরতে আনাসকে নিয়ে নবী গেলেন ফাতেমার ঘরে।
ফাতেমার ঘরে যায় গো, মা দরজা খুলো গো মা। হযরতে ফাতেমা দরজা খুলছে। ফাতেমা নবীর দিকে চায় রইছে, বাবা আমার জন্য কিছু আনছেনি? কারণ আমার বাবা তো কোনোদিন খালি হাত আমার ঘরে আসে না। ফাতেমা তাকিয়ে রয়েছে নবীজির দিকে, নবী তাকিয়ে রয়েছেন ফাতেমার দিকে। আল্লাহু আকবার। এক করুণ দৃশ্যের অবতারণা ঘটল। আল্লাহু আকবার। নবী ডাক দেখো, মা পাতিলের মধ্যে কোনো খাবার আসেনি? মা ডাক দেয়, বাবা আজকে 3 দিন পর্যন্ত আমার পেটে পাথর বাঁধা রে বাবা, নিজে খেতে পারি না, হাসান হুসাইনের পর্যন্ত খাবার নাই, তোমার জন্য কোত্থেকে খাবার রাখবো গো বাবা? বাবা তুমি কি বুঝতে পারো না আমি তোমার হাতের দিকে তাকিয়ে রয়েছি? তুমি কোনোদিন খালি হাতে ফাতেমার বাড়িতে আসো নাই, আজকে তোমার হাত খালি কেন? নবী কো দেখরে মা আমার পেটে 3টে পাথর বাঁধা। আম্মা জান ডাকতে, বাবা তুমি আল্লাহর নবী, জিবরাইল সকালে আসে, বিকালে আসে, সন্ধ্যায় আসে, বারবার জিবরাইলের সাথে তোমার দেখা হয়। পয়গম্বররা না খেয়ে মাসের পর মাস থাকতে পারে, কিন্তু আমি ফাতেমা পারিনি। আমি থাকতে পারলে আমার হাসান হুসাইন পারিনি, ছোট বালকেরা। বাবা গো আমার হাসান হুসাইন, মারে মারে খাবার দে খাবার দে, এই বলে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ছে রে বাবা। আমি দেওয়ার মতো কিছু পাই নাই। বাবা তুমি মুখের থেকে একটু থুতু লাও, একটু লাল আনি আমার হাসান হুসাইনের মুখে লাগায়া দাও, পয়গম্বরের ঠোঁটের থুতুর বরকতে আমার সন্তানদের পেট ভরে যাবে বাবা। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব ডাক দেখো, ফাতেমা মুখের থুতু দিলে আমার নাতিরা আমাকে ছাড়বে না, আমার নাতিদেরকে ডাইকো না মা, আমি আসতেছি গো মা, আমি আসতেছি, একটু অপেক্ষা করো। আমি কোনো কাজের সন্ধানে বেরিয়ে গেছি, আমি এর বিনিময় যা পাবো আমি নাতিদের জন্য অক্ষ করে দিব। চল হযরত আনাসকে নিয়ে নবী রওনা করলেন। মদিনার থেকে উহুদ পাহাড় প্রায় 3 মাইল, যারা গেছেন জানেন। মদিনার থেকে উহুদ পাহাড় দেখা যায়, কিন্তু যাইতে 1 ঘন্টা সময় লাগে। 3 মাইল হেঁটে গেলে, গাড়িতে গেলে 10-15 মিনিটে পৌঁছা যায়, কিন্তু দেখা যায় একদম কাছে যায় দেখবেন অনেক দূরে। নবীজি আনাসকে নিয়ে হাঁটতে হাঁটতে পাহাড়ের গোড়ায় গেলেন। উহুদ পাহাড় ঘেসে ঘেসে নামার মধ্যে বড় বড় খেজুর বাগান আছে। আল্লাহর হাবিব উহুদ পাহাড়ের ঘেসে যায় দেখলেন এক লোক নিজের বাগানে নিজে বালতি দিয়া কূপ থেকে পানি উঠায়, গাছের গোড়ায় গোড়ায় পানি ডালে। আল্লাহর হাবিব ডাক দেয়, কয় বাবা আপনি বাগানের মালিক নাকি কর্মচারী? আমি বাগানের মালিক। আপনার কি কোনো কর্মচারী নাই? না, অভাবের দেশে কর্মচারী খাটামুখি দিয়া টাকা নাই। নবী ডাক দেয়, কয় চাচা আমি আপনার বাগানে খেজুর গাছে পানি দিব, আমার কর্মচারী নিবেননি? আল্লাহু আকবার। লোকটাকে আপনি বৃদ্ধ মানুষ, আপনি পারবেননি পানি উঠাইতে? নবী কয় আমি পারবো। ইহুদি চিনি না, উনি আল্লাহর পয়গম্বর। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব ডাক দেখো কি করতে হবে? এই যে রশি বালতির মধ্যে লাগানো আছে, আপনি বালতি ছাড়বেন, তলার থেকে পানি উঠায় উঠায় আল্লাহ আমার এক একটা গাছের গোছায় এক বালতি পানি দিবেন। নবী কো আগে বেতন ধার্য করো, এরপরে কাজ করব। আল্লাহু আকবার। নবী ডাক দিয়ে কয় আগে বেতন ধার্য করো। ইহুদি কয় বেতন ধার্য করা লাগবে না, আপনার কাজের গতি দেখে আমি ইনসাফ করে আপনাকে বেতন দিব। মুরব্বি আপনি চিন্তা করেন না, আপনি পানি উঠান। আল্লাহর হাবিব কাপড় চোপড় গুলো হযরত আনাসের কাছে রাইখে, আনাস তো মাত্র 8-9 বছরের যুবক, তাকে আল্লাহর হাবিব বসায় রাখলেন কুবার পারে। বসায় আবার বালতি দিয়ে পানি উঠানো শুরু করছে। এক বালতি পানি উঠায় এক গাছের গোড়ায় দেয়, আরেক বালতি পানি উঠায় আরেক গাছের গোড়ায় দেয়। এইভাবে 5 বালতি পানি উঠায় 5টা খেজুর গাছের গোড়ায় দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 বালতি পানি উঠায় বসে গেলেন। ইহুদি আইসা কয় কি চাচা ক্ষুধা লাগছে নি? কয় হ। ক্লান্ত হয়ে গেলেন, কারণ কি মাত্র 5 বালতি পানি দিয়ে ক্লান্ত। আল্লাহ নবী পেটের কাপড়টা উঠায় দেখাইলেন, ইহুদি রে দেখ আজকে 3 দিন হয়ে যায় আমার মুখে কোনো আহার নাই রে বাবা। 3 দিন গিয়ে 4 দিন চলছে, আমার মুখে কোনো আহার নাই, আমি ক্ষুধায় ক্লান্ত হয়ে গেছি, আমি পানি উঠাইতে পারি না। ইহুদি কয় চাচা আপনি বসেন, আমি খেজুর নিয়ে আসি। ইহুদি ঘরে ঢুকছে, তাজা খেজুর নিয়ে আইছে, ঘাস পাকা খেজুর নিয়ে আইছে। আল্লাহ নবীর জন্য 5টা খেজুর নিয়ে আইসে কয় খান, বাচ্চাটারও খাওয়ান। আল্লাহ রাব্বি 5টার থেকে 2.5টা খেজুর নিজে খাইলেন, 2.5টা খেজুর হযরত আনাসকে খাওয়াইলেন। খাওয়াইয়া বালতি থেকে পানি পান করলেন, এরপরে আবার পানি উঠাইতে শুরু করলেন।
আগে তো 5 বালতি উঠাইছে, এখন আরো 4 বালতি উঠাইছে, মোট 9 বালতি পানি উঠাইছে। যেই মাত্র 10 নম্বর বালতিরে টান দিছে, ও রশি ছিঁড়া বালতি নিচে পড়ে যায়। আল্লাহু আকবার। ভিজা রশি পানি উঠাইতে উঠাইতে ঘষা খাইতে খাইতে এটা পাতলা হয়ে গেছে। 10 নম্বর বালতি আল্লাহর হাবিব টান দিলেন, সিরাত গ্রন্থের মধ্যে লেখে সাথে সাথে রশি ছিঁড়ে নতুন বালতি নিচে পড়ে যায়, অনেক নিচে। আরবে পানির লিয়ার অনেক নিচে, সেটা থম করে দেয়, বালতি নিচে পড়ছে। আল্লাহ নবী বলতেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইহুদিতে বুঝে বলাইছে মুসিবত, দৌড়ায় এসে কি হইছে চাচা? বালতিতে পড়ে গেছে। নবী, বালতি পড়ে গেছে। ইহুদি বালতি পড়বে কেন? নবী বলে, রশিটা দুর্বল হয়ে গেছে, পানিতে ভিজতে ভিজতে পচে গেছে, নরম হয়ে গেছে। 9 বালতি উঠাইছি, 10 নম্বর বালতি টান দিছি, রশি ছিঁড়ে গেছে, রশির দোষ। নবী বলে, রশির দোষ? ইহুদি আপনার দোষ। ইহুদি বলে, আপনার দোষ। আমি সারাদিন পানি উঠাইছি, রশি ছিঁড়ে না। আপনি 9 বালতি পানি উঠাইছেন, রশি কেমনে ছিঁড়ে যায়? জীবনে পানি উঠাইছেন নি কুয়ার থেকে কেমনে? নবী কয়, আমি বিদেশি মানুষ নই, আমিও আরবেরই সন্তান। ছোট কাল থেকে কুয়ার থেকে পানি উঠানোর অভ্যাস আমার আছে। ইহুদি কয়, না আপনার পানি উঠানোর অভ্যাস নাই। নবী বলে, আমার পানি উঠানোর অভ্যাস আছে। ইহুদি বলে, আপনার দোষ। নবী বলে, রশির দোষ। ইহুদি বলে, আপনার দোষ, আপনার অপরাধ। নবী বলে, রশির অপরাধ না। ইহুদি কয়, আপনার অপরাধ। এক কথায় 2 কথায় যখন উত্তেজিত হয়ে গেছে পরিবেশ, ইহুদি তো চিনে নাও নিজে রহমতুল্লিল আলামিন। ইহুদি বেয়াদবির হাতখানা নবীর শরীরের কোন জায়গার মধ্যে লাগিয়ে দিয়েছে। জোরে বল নাউজুবিল্লাহ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে দাঁড়ানো ছিলেন, বসে গিয়েছেন। যেই মাত্র নবী বসে গিয়েছেন, হযরতে আনাস ইবনে মালিক, ছোট মানুষ, 9-10 বছরের বালক, ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই জীবনে কোনোদিন এই শরীরের মধ্যে একটা মশা মাছি বসতে দেখি নাই। এই শরীরের মধ্যে হাত লাগাইছে, আমি মেনে নিতে পারি না। আমি এর প্রতিশোধ না নিয়া মদিনায় ফিরব না। আল্লাহু আকবার। এর কত বড় সাহস, আপনার গায়ে হাত লাগাইছে, অথচ আপনার গায়ে মশা মাছি বসতে দেখি নাই, সূর্যের আলো আপনার গায়ে লাগতে দেখি নাই। কুদরত দিয়ে আপনাকে সবসময় ছাতা ধরায় ছায়া দিয়ে রাখে। যে গায়ে মশা মাছি বসা হারাম, এই গায়ে হাত উঠাইছে, বিচার না করলে আমি মানি না। নবী আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আনাস আউযু বিল্লাহ বেশা বেশি পরম, গুসা থেমে যাবে। দাঁড়ায় ছিল, বসে যাও, রাগ থেমে যাবে। নবী বলছেন, রাগ বেশি উঠলেন, দাঁড়ায় থাকলে বৈশা যাইবা, বসে থাকলে শুয়ে যাইবাম, শুয়ে থাকলে এই কাত থেকে ওই কাত হয়ে যাইবাম। আর আউযু বিল্লাহ বেশি পড়বা, গুসা চলে যাবে। গুসা হয়েও না, গুসা করলে তোমার বহু নিয়ামত তোমার হাতছাড়া হয়ে যাবে। রাগের মাথায় হালাল বউরে তালাক দিয়ে দেয়, কথা কোন ঠিক কিনা? নিজের একটা হালাল বউ, এটা তোমার জন্য বড় নিয়ামত। আল্লাহ এই করে তোমার একটা ছেলে দিছে, একটা মেয়ে দিছে, 3টে সন্তান আছে, 5টা সন্তান আছে। তুমি যে রাগের মাথায় হিটাপ হয়ে তালাক দিয়া দিলা, 2 ঘন্টা পরেই তো হারে হারে টের পাইবার কানবা। কথা ঠিক কিনা? যতটা পরিবার ডিভোর্স হয়েছে, বিশেষ করে তালাক হয়েছে, প্রত্যেকটা পরিবারের মেয়েও কামছে, ছেলেও কামছে সারা জীবন। হয়তোবা হিল্লা করে আবার আগের ঘরে আসছে, নাই সাতাকলে জিন্দিগি ভর কামছে। কথা কোন ঠিক কিনা? কারণ কি, আগে বুঝি নাই, বুঝতে পারি নাই, না বুঝে এসে গেছে, রাগের মাথায় বের হয়ে গেছে, কি যে বলছি বলতে পারি না। এই অনুশোচনা 1 ঘন্টা পরে আসে, কিন্তু 1 ঘন্টা আগে মনে থাকে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, 2টা মানুষ যখন তর্কে যায়, তো 3 নম্বর শয়তান এখানে এসে পানির আগুন ডালে। কি ডালে? লাকড়ি যুগানদের দিয়ে এটাকে আরো স্পিড বাড়ায়। স্বামী স্ত্রী যখন ঝগড়া লাগে, তখন মাঝখানে শয়তান এসে এমন হিটআপ করে, স্ত্রীকে তুই কোন কথায় জয় হবে এই কথা কর। যখন স্ত্রী 14 নম্বর পয়েন্ট কয়, তো স্বামীরে শয়তানে কয়, তুই এর উপরের পয়েন্টটা কয়ে তুই তার উপরে জিত নিয়ে যা, হেরে হারায় দে। পরে 15 নম্বর উঠে, স্ত্রী কয়, তোরা আমি 17 নম্বর দিতেছি। পরে স্বামী বলে, তোরা 21 নম্বর দিয়ে তোরা ঠকাইতেছে। মানে পয়েন্ট বাড়ায় শুধু। এক পর্যায়ে যায় বলে 1 2 3 চলে যাও বাপের বাড়ি। কথা ঠিক কিনা? লাস্টে যায় হয় কি, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, তুইও তালাক, তোর বইনও তালাক, মাও তালাক, দাদিও তালাক, নানিও তালাক। মানে যতক্ষণ মুখ দেয় এতক্ষণ কয়ে শান্তি পায়। কথা ঠিক কিনা?
এটি শয়তানে করান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জন্য যখন রাগ উঠে, গুসা উঠে, সাথে সাথে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবেন। স্ত্রীদেরকে আল্লাহ বাঁকা হার দিয়ে বানাইছে বাজান। আল্লাহ নবী কয়ে গেছে, সোজা করতে যায় না, ভেঙ্গে যাবে। কিন্তু সোজা করতে যায় না, সোজা হবে না, প্রয়োজনে ভেঙ্গে যাবে, সংসার নষ্ট হয়ে যাবে, তারপরও সোজা হবে না। এই জন্য মান অভিমান বুঝতে হবে। স্ত্রী যখন রাগ করে স্বামীকে তখন ঠান্ডা হয়ে যাইতে হবে। স্বামী যখন রাগ করে স্ত্রীকে তখন ঠান্ডা হয়ে যাইতে হবে। বলতে হবে, ঠিক আছে তোমারটাই রাইট, আমারটা ভুল। স্ত্রী বলবে, ঠিক আছে তোমারটাই রাইট, আমারটা ভুল। স্বামী বলবে, তোমারটাই রাইট, আমারটা ভুল। একজন যদি পিছপা হয়ে যায়, নরম হয়ে যায়, সাথে সাথে আগুনে পানি পড়ে যাবে। কতক্ষণ ঠিক কিনা? ঠান্ডা হয়ে যাবে। এই জন্য আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, আনাস রে, বুঝেছি এই গায়ে কোনোদিন মশা মাছি দেখোস নাই বসতে, সূর্যের আলো দেখোস নাই, কথা সত্য, কিন্তু আমি নবী সদকা করে দিলাম এই দুর্ব্যবহার যেন এর কালমা পড়ার জন্য উসিলা হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব প্রতিশোধ নেয় নাই, না নিয়ে উল্টা দোয়া করে দিলেন। ইহুদি দূরে দাঁড়ায় দাঁড়ায় শুধু ফুলতেছে, আর কি কামটা করলেন, কি কামটা করলেন, আমার বালতিটা ফালাই দিলেন। রসুল কয়, তুই তো আমার মারছস, এখনো কি তোর গুসা থামে নাই? তোর জিদ কি এখনো মিটে নাই? কয় মিটে নাই, আমার বালতি দিয়ে যান। কয় আমি বালতি থেকে তুমি তো ভরেই গেছে, বালতি দিতে পারলে কি তুই এইভাবে আমার শটকনা দিছিল, এটা আমি মাইনা নিতামনি কোনোদিন? বালতিরে আমার হাত ছাড়া বলেই তো সব মাইনা নিলাম। তবে মনে রাখবি, আমি উল্টা দোয়া করি, এই দুর্ব্যবহার যেন তোর কালমা পড়ার জন্য উসিলা হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব উল্টা দোয়া করে। ও মুসলমান, রাহমাতুল্লিল আলামিন উল্টা দোয়া করে। ইতিমধ্যে আল্লাহু আকবার, আল্লাহর হাবিব ডাক দেয়, কয় ভাই আমি যে 9 বালতি পানি উঠাইছি, বেতন দাও জামুগা, বেতন দাও জামুগা। কয় 5টা খেজুর তো দিছি। কয় 5টা খেজুরে নিয়ে 9 বালতির পরিশ্রম আরো দে। ইহুদি কয় দাঁড়াও, ঘরে যায় 40টা খেজুর আনছে। কয়টা খেজুর? আগে দিছে 5টা, এখন কয়টা? 40টা, মানে 45টা হয়েছে। 5 নং 45, মানে 1 বালতি পানির জন্য 5টা খেজুর। নবীকে সর্বমোট দিলাম 45টা খেজুর। আগে দিছি 5টা, খায় ফেলাইছেন, আর এই যে দিলাম 40টা। যান আপনারা কাম করাবো না, আমার নতুন বালতিটা ফেলাইছেন আপনি। আল্লাহর হাবিব কয়ে গেলাম, দাবি রাখিস না। কিয়ামতের আগে দাবি ছাড়তাম না। কিয়ামতের আগে দাবি ছাড়বি না? কয় না। তো দুর্ব্যবহার করছো যে, কয় এটা তো বোনাস। শুনছেন কথা? নবী কয় ঠিক আছে গেলাম। আল্লাহ নবী রওনা করছে মদিনায়। 40টা খেজুর আমার 2 নাতির জন্য 40 দিনের খাবার। আমি এমন ফু দিয়া দিব খেজুরের মধ্যে, একটা খেজুরে আমার 2 ভাইয়ের জন্য পেট ভরার যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ নবী খুশি, 40টা খেজুর নিয়ে রওনা করছে। ইহুদি নবীরে যতক্ষণ দেখা যায় এতক্ষণে গাই লইতেছে, এতক্ষণে বর্ষনা দিতেছে, তিরস্কার করতেছে। যা যা বুড়িয়া চাচা যা। উনি তো আল্লাহ নবী হয়তো চিনে না। যা বুড়িয়া যা, কিয়ামতের দিন হলো তোর থেকে আমি বালতিটা আদায় করবো। আনাস ডাক দেখো, নবী গো আর সহ্য করা যায় না, এত বড় দুর্ব্যবহার করলো, আবার পিছন থেকে বর্ষনা থেকে মেনে নেওয়া যায় না, চলেন হুজুর চলেন। আল্লাহ নবী আবার আইসে, এই ইহুদি এখনো তুই গালি দিতেছিস, কারণটা কি? যতক্ষণ আমার চোখে দেখা যাবে এতক্ষণ আপনারা বকবো। এই মরু এই সবটা বাড়ি দিবেন যতক্ষণ, এই পুরো টাইম আপনারা বকবো আমি। যখন আমার চোখের আড়ালে যাইবেন এরপরে বন্ধ হবো গালি, কারণ আমার বাদ দিবেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে কয়, আয়। ইহুদির হাতে ধরে কয়, কুয়ার পারে যায়। ইহুদিরে নিয়ে নবী কূপের পারে দাঁড়াইছে। নবী চোখের পানি ছেড়ে দিয়েছে। ওরে কূপের পানি, তুই তো জানোস আমার না বানাইলে আল্লাহ তোরেও বানাইতো না। আল্লাহু আকবার। ও কূপের পানি, আল্লাহর ইজ্জতের কসম দিয়া বলছি রে, পানি তুই জোয়ার আইসা যা, জোয়ার আইসা যা। তোর গায়ে আমার হাতের বালতি ছিঁড়ে পড়েছে, আমার হাতে আইনা দে। আল্লাহু আকবার। যেই মাত্র নবী বলছে আল্লাহর হুকুমে জোয়ার আইসা যা, সাথে সাথে পানির মাঝে উথাল নিয়ে নিছেন। আল্লাহু আকবার। এ মুসলমান, দুধের ফাতিলে জাল দিলে যেরকম দুধ উস্কা পড়ে, উথাল লয়। কুয়ার পানি উথাল নিয়েছে, বহু নিচের পানি গলায় গলায় এসেছে। কুয়ার পানি উপরের দিকে উঠে, পানির সাথে বালতিও তো ভাসে, সেও উপরে উঠে। এক পর্যায়ে যখন মুখে মুখে পানি এসে গেছে,
বালতিটাও কুয়ার মুখে এসে গেছে। নবী লাফ দিয়া বালতিটা টান দিয়া ধর ওরে বালতির পাগল, তোর বালতি তোরে আমি তোরে বুঝাই দিলাম। আল্লাহু আকবার। ইহুদি একবার বালতির দিকে তাকায়, আরেকবার নবীর দিকে তাকায়, ডাক দেখো আঙ্কেল মনে কিছু নিয়েন না, এতক্ষণ তো আপনার পরিচয় নেই নাই রে বাবা, আপনি এমন কি মহামানব, আপনি বলতে বালতিরে পানি সুদ্ধা উস্কা হয়ে গেছে। যে 5000 ফিট নিচের পানি এটা কুয়ার গলায় গলায় এসে গেছে। আপনি সাধারণ কোন মানুষ নন, আপনি দয়া করে পরিচয় দিন, আমি চিনতে পারি না, আপনার কাছে বেয়াদবি করছি, আমি ক্ষমা চেয়ে নিব। আল্লাহর হাবিব তো আমার কি পরিচয়, আমি এখানে দিব না, পরিচয় চাইলে মদিনায় এসো। আল্লাহু আকবার। আমি গেলাম মদিনায় এসো, আর তো কোনো দাবি নাই। কয় না আঙ্কেল আর কোনো দাবি নাই। আল্লাহর হাবিব আনাসকে নিয়ে চলে গেলেন, যে হাসান হুসাইন রে ঘুমতে উঠাইলেন, উঠাইয়া ডাইন উরুতে বসাইছে হাসান রে, বাম রানের উপরে বসাইছে হুসাইন রে, বসাইয়া খেজুরের ফুটলা খুলছে। 40টা খেজুর গাছ পাকা, ইহুদিদের খেজুর, মদিনা বড় বড় খেজুর। এই গাছ পাকা খেজুর নানা ভাই কামড় দিয়া মুখের থুতু লাগায়, নিজে একটু খার, বরকত দে, অর্ধেক অর্ধেক 2 নাতির মুখে ঢুকাইয়া দে। নাতিরা নানা ভাই খুলে বৈশা ঠ্যাং নাড়ে, নানা ভাই খুলে বৈশা নাতিরা পা নাড়ায় আর খেজুর খায়। ইতিমধ্যে ইহুদির টেনশন ঢুকে যায়। ইহুদি বাড়িতে গেছে, যায় গো বিবি রে, আমি তো একটা মারাত্মক বেয়াদবি করে ফেলছি, এমন মানুষের সাথে আমি ঠিক ওনাকে চিনতে পারি না, ওনার বাড়ি মদিনায়। আল্লাহু আকবার। কি বেয়াদবি করছ? আমি পানি উঠানোর জন্য কাজের লোক নিয়োগ দিয়েছিলাম, সে পানি উঠাইতেছিল, 9 বালতি পানি উঠানোর পর রশি ছিঁড়ে বালতি পড়ে যায়। কেন বালতি ফালিয়ে দিলাম, বালতি রশি ছিঁড়ে কেন পড়ে গেলাম? আমি তারে অপরাধী মনে করে থাকে, আমি থাবর দিয়েছি, তার সাথে বেয়াদবি করছি, কিন্তু পরক্ষণে দেখা যায় লোকটা দেখে ডাক দিছে, বালতি উপরে উঠে গেছে পানি শুদ্ধা। আল্লাহু আকবার। পানি সহ যখন বালতি উপরে উঠে গেলাম, তখন তো আমার সন্দেহ হয় উনি কোন নবী কিনা, মদিনায় নবী এসে উনি কোন নবী কিনা, আমি তো আগে চিনতে পারি নাই। এই ইহুদির স্ত্রীর বাড়িও ছিল মদিনায়। সুবহানাল্লাহ। ইহুদি মহিলা ডাক দিল, স্বামী করলে কি, বলো উনার চেহারা কেমন? আল্লাহু আকবার। ইহুদি কয় চেহারাটা একদম গোলাকার সুন্দর। চুলগুলো কেমন? কয় কামসাটা বাবরি চুল, কুকরা কুকরা চুল। দাঁতগুলো কেমন গো স্বামী? দাঁতগুলো মনে হয় মুক্তার দানা দিয়া বাদাই করা, সামনের 2টা দাঁতের মাঝখান দিয়া ফাঁকা। উনি যখন কথা বলে 2 দাঁতের মাঝখান দিয়ে নূরের ঝলক মারে রে, আমি চিনতে পারি না, আমি বেয়াদবি করে ফেলেছি। আমি যখন বাধ্য করলাম আমার বালতির জন্য, উনি শুধু ডাক দিল, বালতি রে, যারে না বানাইলে আল্লাহ আসমান জমিন পানি কিছুই বানাইতো না। আমি সেই রহমতুল্লিল আলামিন বলছি, আল্লাহর হুকুমে পানিতে জোয়ার আইসা যাম, আমার বালতি আমার কাছে পৌঁছায় দে। সাথে সাথে জোয়ার আইসা গেছে, বালতি আমার বুঝে দিয়েছে। ইহুদি মহিলা কান্দে আর কয়, স্বামী গো আমার, তুমি কি সর্বনাশ করলে রে স্বামী, আমার বাড়ি মদিনায়, আমি চিনি উনি তো রহমতুল্লিল আলামিন। স্বামী রে জলদি যান, দেরি করিস না স্বামী, জলদি যাও, তুমি আগে দিয়ে রওনা করো, আমি বুরকা পরে আসতেছি। উনি রহমতুল্লিল আলামিন। আজকে রাতের ভিতরে যদি উনি উনার থেকে তুমি ক্ষমা চেয়ে না নাও, তাহলে যে হাত দিয়ে আঘাত করছিলে হাতটা প্যারালাইসিস হয়ে যাবে, যে হাত দিয়ে তুমি আঘাত করছিলে হাতটা অবশ্যই হয়ে যাবে, প্যারালাইসিস হয়ে যাবেন। এই জন্য আজকে রাত্রের ভিতরে ক্ষমা চাইতে হবে। দৌড়ারে স্বামী আমার, আমি চিনি উনি রহমতুল্লিল আলামিন, উনি এতিম নবী, উনি মক্কা থেকে আমগো দেশে আইছে। আল্লাহু আকবার। স্বামী দৌড়াইতে শুরু করছে তরবারি লইয়া। স্ত্রী কয়, তরবারি নেও কেন? তরবারি বিচার করবো। আমি কই কি বিচার? ডান বাম হাতে তরবারিটা লইয়া নিজের হাতে কূপ দিয়ে নিজের ডান হাতটাকে দেহ থেকে আলাদা করে ফেলাইছে। বাম হাতে কূপ দিছে, নিজের ডান হাতটা আলাদা হয়ে গেছে, হাতটা মাটিতে পড়া ধরফর করতেছে। স্ত্রী কই কি করলা? কয় এই কলঙ্কের হাত আমার শরীরে রাখবো না,
এই কলঙ্কের হাত আমার শরীরের সাথে অ্যাটাচমেন্ট রাখবো না। যে কলঙ্কের হাত পেয়ারা নবীর উপরে হাত তুলছে, এমন হাত আমার শরীরের জয়েন্টে রাখবো না, আলাদা করে ফেলবো। স্ত্রী কয়, হাতের তো কোনো দোষ নাই, দোষ তোমার, তুমি হাত ব্যবহার করছো, তুমি হাত ইউজ করছো, কোনো লাভ নাই, জলদি যাও, কাটা হাত নিয়ে নবীর দরবারে যাও। সাথে সাথে ইহুদি কাটা হাতটা বাম হাতে নিয়ে দৌড় দিছে, যাইয়া ঘরের দুয়ারে ডাকে, ফাতেমা গো, আমি আপনার বাবারে চিনি নাই, আমি বেয়াদবি করেছি, ক্ষমা চাওয়ার জন্য এসেছি, নবীরে বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাতিদেরকে বসাইয়া খেজুর খাওয়াইতেছিলেন। ইতিমধ্যে ইহুদি হযরতে উসমানে গনিকে নিয়ে আল্লাহ নবীর দুয়ারে হাজির। ফাতেমা গো, একজন বেদুইন ইহুদি আহত অবস্থায় হাত কাটা, নবীর সাথে জরুরি সাক্ষাতের জন্য এসেছে, আপনার আব্বা জানকে একটু সালাম বলেন। ফাতেমা সালাম জানাইলেন আর বললেন, এক ইহুদি বেদুইন আহত অবস্থায় তোমার সাথে দেখা করতে এসছে, পানির মতো রক্ত চলছে, তার হাত কাটা। আব্বা যাও। আল্লাহ নবী মুস্কি মুস্কি হাসে, নাতিদেরকে মাটিতে বসায় কয়, পর্দাটা টান দিয়ে বলে, ইহুদি এখনো কি কালমা পড়ার সময় হয় নাই? এখনো তুই কি কালমা পড়িস নাই? ইহুদি কই, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমি তো কালমা পড়ার জন্য এসেছি। তুমি কালমা পড়ার জন্য এসেছো, তাহলে তুমি হাত কাটছো কেন? কলঙ্কের হাত আমার দেহের মধ্যে থাকতে দিব না। যে হাত আপনার গায়ে উঠাইছে, ওই হাত আমার দেহে থাকতে দিব না, এই জন্য আমি আলাদা করে ফেলেছি। নবী কয়, হাতের কোনো দোষ নাই, দোষ তোমার, হাত কাটলে কি লাভ হবে? হাতের কোনো দোষ নাই, কয় না, বা আমি যদি কালমা পড়ি তাহলে হাত ক্ষমা পাবেনি, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ নাজাত পাওয়া যাবে। আল্লাহু আকবার। ইহুদি কয়, তারা পড়ায় দেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাথে সাথে ইহুদি কালমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, যাও, আল্লাহ তোমার আউয়াল আখির সব গুনাহ মাফ করে দিয়েছে। ইহুদি কয়, নবী গো, আল্লাহ না মাফ করছে, আমিও করছেন নি? কহ, আমিও ক্ষমা করে দিয়েছি, যাও, আমিও ক্ষমা করে দিয়েছি। ইহুদি কয়, হুজুর আমার এই হাতটারও ক্ষমা করছেন নি? কয়, হাতের তো কোনো দোষ নাই, হাত কাটলে কেন? হাতের তো কোনো দোষ নাই। কয়, হাতের কি কোনো দোষ নাই? কয় না। কয়, তাহলে হুজুর হাতটা একটু জোড়া লাগায় দেন, একটু হাতটা জোড়া লাগাই দেন, আমি তো কাইটা ফেলাইছি। নবী কয়, জোড়া লাগাইবে আল্লাহ, কে লাগাবে? জোড়া কে লাগায়? হায়াতের মালিক কে? মওতের মালিক কে? সমস্যার সমাধান কে করে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাফালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাত্তা লিমাওলা আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা জাওয়ালা লা ক্বাবলা ওয়ালা বা'দা ওয়ালা ওয়াক্তা জামানা লা হাজিবা ওয়ালা মানিআ লিল্লাহি তাআলা লা তুশরিক বিল্লাহি ওয়ালা রাব্বা সিওয়াহু লা ওয়ালিদা ওয়ালা ওয়ালাদা ওয়ালা উম্মা লা খালা। যরকর মারহাবা। রাহমাতুল লিল আলামিন ডাক্তার, ইহুদি বাম হাত দিয়া ডান হাতের কাটার সাথে কাটা মিলাও, চাপ দিয়া ধরো। ইহুদি যে কাটা, এ বাম হাতটা দিয়া কাটা হাতটা জয়েন্টে জয়েন্টে মিলে সাপতে ধরছে। আল্লাহ নবী গো সাপতে ধরছনিকো ধরছি। আল্লাহ হাবিব বুকের থেকে থুতু নিলেন, লালা নিলেন, নিয়া ডাক দিয়ে গো, আল্লাহ, এ আল্লাহ, যে বুকের থুতু দিয়ে আবু বকরের সাপের বিষ নামাইছিলাম, এই মেডিসিন এখানেও লাগাই দিলাম। আল্লাহ, আমি কষ্টেপের মতো পেঁচায় দিলাম, তুমি জোড়া লাগিয়ে দাও। আল্লাহু আকবার। আল্লাহ আমি মুখের থেকে একটু থুতু নিয়ে কাটা হাতের চার কিনারে শুধু একটু কষ্টেপের মতো ঘাম লাগাই দিয়েছে, মুখের থুতু ঘাম সাথে সাথে জোড়া লাগিয়ে যায়। আল্লাহু আকবার। তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বেদাম ওয়াজাব শুকরু আলাইনা মাদালিল্লাহি দা। মানবতার বন্ধু তুমি, ওগো রহমতুল লিল আলামিন,
তাই তো শুকর আদায় করি, তাই তো শুকর আদায় করি। কুল মাখলুকাত নিশিদিন তলাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাম। রাতের আধার কেটে কেটে আকাশে চাঁদ উঠলো, মারহাবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখের টুটু লাগা দিতে সাথে সাথে একটা হাত জোড়ালাই গাদায় জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডাক ডাক আনাস আয় আয়, তুই যে বলছিলে প্রতিশোধ নেওয়ার জন্য, তুই যদি প্রতিশোধ নিতে তাহলে সে কালমা পড়তো না। আমি প্রতিশোধ নেই নাই, উল্টা ক্ষমা করে দিয়েছি, যার ফলশ্রুতিতে আজকে সে কালমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান বলতেছিলাম আল্লাহ কো আমার সালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার বন্ধু তোমাকে উভয় জাহানের রহমত করে পাঠাইছি। আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয় তোমাদের জন্য আমার বন্ধুর জীবনের মধ্যে রয়েছে উত্তম নমুনা। তুমি যদি প্রেসিডেন্ট হও, আমার বন্ধু প্রেসিডেন্ট ছিল, আমার বন্ধুর চরিত্র তোমার জীবনে সেটিং করো, তুমি একজন আদর্শবান প্রেসিডেন্ট হয়ে যাইবা। তুমি যদি বিচারপতি হও, নবী আমার বিচারপতি ছিল, নবীর বিচার ব্যবস্থা তোমার জীবনে সেটিং করো, তুমি আদর্শ বিচারপতি হয়ে যাইবা। তুমি যদি ইমাম হও, আমার নবী ইমাম ছিলাম, তাহলে আদর্শ ইমাম হইতে পারবা। তুমি যদি সেনা প্রধান হও, আমার নবী সেনা প্রধান ছিলেন, কমান্ডার ছিলেন, তার আদর্শ তোমার জীবনে প্রয়োগ করো, তুমি আদর্শ সেনা প্রধান হয়ে যাইবা। তুমি যদি ফ্যামিলি প্রধান হও, আমার বন্ধু ফ্যামিলি প্রধান ছিল, তুমি আদর্শ ফ্যামিলি প্রধান হইতে পারো, নবীর আদর্শকে বাস্তবায়ন করো। কতক্ষণ ঠিক কিনা? রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই আদর্শ শিক্ষা দেওয়ার জন্যই তো বাজারে এই মাদ্রাসাগুলোর ব্যবস্থা। এই মাদ্রাসাগুলো আল্লাহর হাবিবের আদর্শে আদর্শবান হওয়ার জন্য। ও মুসলমান, এই করোনা দুর্যোগ মহামারীর মধ্যে পর্যন্ত সরকার বাহাদুর, আল্লাহু আকবার, বছরের পর বছর পর্যন্ত মাদ্রাসাগুলো খোলা রাখছে। কারণ এতিম বাচ্চারা যখন কান্দে, নবী বললেন এতিমের দোয়া আর পিতা মাতার দোয়া আর মুসাফিরের দোয়া পিতায় যায় না। এতিমরা যখন দোয়া করবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজাম ওয়া মিন সাইয়্যিল আসকাম ওয়া মিনাল করুনা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ও গো জাল জালালি ওয়াল ইকরাম, তুমি করোনা মহামারীর থেকে আমাদেরকে বাঁচাও। এতিমরা দোয়া করবে, হাত তুলতে দেরি হবে, কবুল হইতে দেরি হবে না। কথা কোন ঠিক কিনা? এ বন্ধু, এতিম বাচ্চারা কি অবস্থা? রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাস, কিয়ামতের দিন তিনজনের সুপারিশ কবুল হবে। আল আম্বিয়া, প্রথম হলেন নবীরা, সুম্মাল উলামা, এরপর আলেমরা হাফেজরা, সুম্মা শুহাদা, এরপরে শহীদরা। তিন কিসিমের মানুষের দোয়া আল্লাহ মুসাফির আল্লাহর সাথে সাথে সুপারিশ কবুল করবে। এর মধ্যে হবে এই শহীদ কোরআনের হাফেজ যারা। আসরের ময়দানে নূরের টুপি আল্লাহ এদেরকে পরাবেন। নবী বলেন সূর্য যদি তোমার ঘরের ভিতরে আসে, যেমনি আলো ছড়ায়, এমন আলো ছড়াবে তাদের নূরের টুপি। পিতামাতার নূরের টুপি পরায় জান্নাতে নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে এমন এতিমখানা এখানে এই করোনা মহামারীর মধ্যেও পর্যন্ত বাড়ি ভাড়া দিয়া প্রায় 22-23 হাজার টাকা ভাড়া দিয়া আজকে 2টা বছর পর্যন্ত করোনার মধ্যে বাজান বাড়ি ভাড়া দিয়ে প্রতিষ্ঠানটা ঠিক রাখছে। হাফেজ মাওলানা আবু সাইদ, আপনারা তারা চিনেন, মহব্বত করেন। আজকে এই 2টা বছর হয়ে গেছে, অনেক মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, কিন্তু প্রতিষ্ঠানটা ঠিক রাখছে। অথচ ভাড়া বাড়ির উপরে কঠিন ময়দানে হাসরে তোমার সন্তান হয়তো তোমার সুপারিশ করার যোগ্যতা অর্জন করতে পারে নাই। এতিমদের মুখের খাবারের ব্যবস্থা করো মুসলমান, কিয়ামতের কঠিন ময়দানে আর সুপারিশের ব্যবস্থা করবে। কথা কোন ঠিক কিনা? ময়দানে হাসরে মুসিবতের দিনে আপনজন আত্মীয় স্বজন পাশে যাবে, ছেলে পরিচয় দিবে না, মেয়ে পরিচয় দিবে না, ভাই পরিচয় দিবে না, বউ পরিচয় দিবে না, বাবা পরিচয় দিবে না, কিন্তু এতিম ওই কোরআনের হাফেজরা পরিচয় দিবে। আঙ্কেল, কোনো সমস্যা নেই, সমস্যা তো এখানে দাঁড়ান, আল্লাহ থেকে অনুমতি নিয়ে আসি, আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবো। সুবহানাল্লাহ।